সকলকে গুড মর্নিং। আজ হচ্ছে 15ই আগস্ট। আপনাদের সকলকে ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আমরা এখন বেরোচ্ছি আমাদের টাকি আরও বেশ কিছু যে সাইট সিন রয়েছে সেগুলো করার জন্য। গতকাল যে টোটোর সাথে ঘুরেছিলাম সেই দাদাকেই বলা আছে। এই যে আমাদের টোটো এসে গেছে, সবাই রেডি। আজকেও মা রিমা সেম ড্রেস, আর এই যে দিদা রয়েছে। চলুন বেরোনো যাক। আমরা তো এসছি আপনার বাই কার, তবে এখানে যেসব সাইট সিনগুলো রয়েছে সবই আপনার গলি গুজির মধ্যে, মানে খুবই কনজেস্টেড এরিয়া আর জায়গা ছোট। তার জন্য আমরা গাড়ি যেখানে পার্কিং ছিল পার্কিংয়েই রাখা আছে, তো টোটো করে ঘুরছি। যেতে যেতে আপনাদের যাবতীয় ডিটেলস জানাচ্ছি, চলুন। আর আপনাদের যেতে যেতে একটা কথা শেয়ার করে দিই, আমরা যে হোটেলটায় রয়েছি আপনার ওই হোটেলটার পার্সোনাল পার্কিং রয়েছে একটা অন্য হোটেলে। তো সেটা যখন গাড়ি নেবো আপনাদের দেখিয়ে দেবো, একবার জানিয়ে দিই। তো 1500 টাকা নিয়েছে নাইটে আমাদের 5 জনে শেয়ারিংয়ে, আর পার্কিং সম্পূর্ণ ফ্রি আছে। তো আপনারা যদি এই হোটেলটা বুক করেন পার্কিং করার কোনো রকম ঝামেলা নেই। এই যে রাস্তা দিয়ে আমরা গতকাল গিয়েছিলাম আপনার ম্যালডিভস রিসর্ট দেখতে, সেই সেম রোডেই যাচ্ছি। ফার্স্ট আমরা এখন যাচ্ছি গোলপাতার জঙ্গল, যেটা অর্থাৎ সেকেন্ড সুন্দরবন যেটাকে বলে, তো সেটা দেখার জন্য। টাকি সেকেন্ড সুন্দরবন, সেখানে গিয়ে টিকিট মূল্য কত, যাবতীয় ডিটেলস কী কী লাগছে, ডকুমেন্টস অবশ্যই জানাবো। আর এখানে রাস্তা দেখুন কত সরু রাস্তা। আর এখানে হোটেলের কোনো অভাব নেই, আপনার প্রচুর হোটেল, থাকার কোনো অসুবিধে হবে না। আপনারা বুকিং না করেও চলে আসতে পারেন। আর এনাদের মুখে যেটা শুনলাম, এখানে আপনার ঠিক কালী পুজো মিটবে, অর্থাৎ ওই নভেম্বর মাস থেকে এখানে সিজন স্টার্ট, তো প্রচণ্ড ভিড় থাকে। সেই সময় এলে একটু বুকিং করে আসাই ভালো। এই দেখুন কত রিসর্ট রয়েছে। এই যে আরেকটা, এই যে সামনে যে বিশ্ব বাংলা এটা করা আছে, সেখান থেকে ডান দিকে। একদিন বা দুদিনের ছুটিতে অবশ্যই চলে আসতে পারেন এই টাকি, খুব ভালো লাগবে, দারুণ জায়গা। নদীর ধার দিয়ে যাচ্ছি, তো আশেপাশের যত জায়গা রয়েছে হাওয়া বুঝতেই পারছেন, গরম নেই বললেই চলে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ ওয়েদার। আমি রেকমেন্ড করব বর্ষায় অথবা শীতে চলে আসুন টাকি ভ্রমণে, দারুণ লাগবে। আচ্ছা, মিনি সুন্দরবন দেখতে যাওয়ার জন্য এই যে ব্যাকে রয়েছে আপনার চেকপোস্ট, ওখানে ভিডিও করা বারণ, তো ওখানে ভিডিও করলাম না। এন্ট্রি করালাম আমাদের 5 জনের, আধার কার্ড বা ভোটার কার্ড যাই আনেন ওখানে জমা রাখবে, ঘুরে এসে তারপর আবার আপনাদের ফেরত দেবে। এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। ওখানে গিয়ে টিকিট রয়েছে বললো, কত কি টিকিট নেয় আপনাদের অবশ্যই জানাবো। আর সামনে একটা মন্দির রয়েছে। আর এখানে দেখুন এই যে এরকম ভ্যান, টোটো এসব রয়েছে। এখান থেকে 1.5 কিলোমিটার, তো যারা ভাবছেন পায়ে হেঁটে যাবেন তো যেতে পারেন। আর আমরা এরকম বুক করে যাচ্ছি। এই যে আমাদের এই মোটর ভ্যানটা করে যাব, 10 টাকা যেতে আর 10 টাকা আসতে, মোট যাতায়াত নিয়ে আপনার 20 টাকা। এই যে ইকো গাড়িতে যাচ্ছি, টলি ওখানে ক্যান্সেল করে দিল, জানি না কেন। এতেও আপনার 10 টাকা করেই। ইকো গাড়িতে উঠে পড়লাম, তো এনার ফার্স্ট টিপ রয়েছে। আমরা যাচ্ছি 5 জনে। আপনাদের বললাম যে এখানে গাড়ি ভাড়া হচ্ছে ফিক্সড রেট, 10 টাকা যেতে আর 10 টাকা আসতে, মোট 20 টাকা করে আপ ডাউনে। ওই 1 কিলোমিটার মতো রাস্তা। হ্যালো, আরে না, এই যে এখানে এলাম। এবার এখানে টিকিট রয়েছে আপনার, লেখা রয়েছে টিকিট মূল্য 10 টাকা করে। 5টা দেবেন।
10 টাকা করে পার পারসন টিকিট। বাপি দিয়ে দাও তো 50 টাকা। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, এই যে যার সঙ্গে গাড়ি করে এলাম উনি যেটা বললো, এটা যেহেতু আপনার বর্ডার এলাকা, সামনে একটা খাল মতো আছে ওই চেকপোস্টের কাছে। এখন বিএসএফের যারা রয়েছেন ওনারা ওখানেই থাকেন বলে, এখানে বর্ডার এরিয়া, যার জন্য আপনার এটা হাই সিকিউরিটি জোন। তো তার জন্য আধার কার্ড জমা দিয়ে আসতে হলো। আর এখানে টিকিট লাগলো আপনার 10 টাকা করে। আর এই দিকে রাস্তায় যাওয়া যাবে না, এখানে লেখাই রয়েছে দেখুন। আর এখানে ব্রিজ করা আছে খানিকটা এসেই। এই দুদিকেই আপনার এই গাছে ভর্তি, কি গাছ আমি ঠিক জানি না এটা। আর এখানে দেখুন সুন্দরবনের মতো বিভিন্ন রকম প্রজাতির গাছ রয়েছে, এই জন্যই এটার নাম আপনার মিনি সুন্দরবন। এই যে আপনার কিছুটা আসার পর এরকম একটা রেস্টের মতো জায়গা রয়েছে। এই যে রেস্টের পয়েন্টটা রয়েছে এই মিডিলে, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে আর এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা রয়েছে। ফার্স্ট এই দিকটা দেখে আসি, তারপর ডান দিকে যাব। এই যে সামনে একটা নদী দেখতে পাচ্ছি আমি, এই যে ইছামতি নদী, এই সামনেই শেষ, ওখান থেকে ওই ভিউ পয়েন্ট টাইপের। এই রাস্তাটা দিয়ে এই ভিউ পয়েন্টটা দেখালাম, বাংলাদেশ খুব কাছে দেখা যাচ্ছে। নদীর মানে চওড়া যে ব্যাপারটা সেটা কম রয়েছে এখানে। এবার ওই রাস্তাটা দিয়ে খানিকটা যাব। এই যে দেখুন সব আসছে, চারিদিকে জঙ্গল ঘেরা, দারুণ লাগছে। আর কোনো ট্যুরিস্ট এখনো আসেনি, আমরাই 5 জন, আর কেউ নেই। এখানে আপনার লেখা রয়েছে ওর চাকা বলে এই গাছটা, এই সামনের এই গাছটা। আর এদিকে গড়ান গাছ দেখাচ্ছে, আসুন এই যে সামনে গড়ান গাছ। এই যে আপনার এই দিকটা এসে একটা ওয়াচ টাওয়ার মতো রয়েছে। এই যে আপনার সামনে যে গাছটা রয়েছে কেওড়া বলে লেখা রয়েছে। আর এখানে হেতাল গাছ রয়েছে, দেখুন ক্যামেরায় কতটা আসবে আমি ঠিক বলতে পারছি না, তবে এই যে এটা হেতাল গাছ। ওয়াচ টাওয়ারের ওপরে উঠছি, উপর থেকে ভিউটা দেখাবো আপনাদের। আচ্ছা, আমাদের হোটেলের পাশেই একটা ওয়াচ টাওয়ার ছিল, ওখান থেকে চারিদিকটা দারুণ লাগতো। এখনও মানে সুযোগ হয়নি ওঠার, দেখা যাক, টাইম পেলে অবশ্যই উঠবো। এই যে দেখুন ওয়াচ টাওয়ারে কারা উঠে শুয়ে আছে, এই যে উঠে পড়েছে ওপরে। ওপর থেকে ভিউ বলতে সব বড় বড় গাছ, কিচ্ছু দেখা যাচ্ছে না, খালি জঙ্গল, মানে উঁচু উঁচু যে গাছগুলো রয়েছে সেগুলোই দেখতে পাবেন। এই যে ভিউ বলতে সেরকম কিছু নেই। আর এই যে কি গাছ, এটা ফল হয়েছে ছোট ছোট। এবারে ওয়াচ টাওয়ারটা আপনাদের দেখালাম। এবার আমরা এখান থেকে ফিরছি, ফিরে টোটোয় উঠবো, টোটোয় উঠে যাব, আরও বিভিন্ন জায়গা রয়েছে সেগুলো দেখবো আর আপনাদের দেখাবো। আচ্ছা, আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, গতকাল টোটো আমাদের যেটা নিয়েছিল 2-3টে জায়গা দেখিয়েছে একই লাইনে। আপনার ওই পরে বাগানবাড়িটা, তারপরে যে সিনেমার শুটিং স্পটটা দেখালাম সেটা, আর হচ্ছে আপনার ম্যালডিভস রিসর্ট, ওটার জন্য আমাদের যাতায়াতে ভাড়া নিয়েছিল আপনার 200 টাকা 4 জনে। আর আজকে অর্থাৎ আজকে সকাল থেকে যে জায়গাগুলো আপনারা দেখছেন, তো এই জায়গার জন্য আমাদের পড়ছে আপনার 500 টাকা টোটো। মানে এখন থেকে যে জায়গাগুলো দেখতে পাবেন
তাহলেই বুঝতে পারবেন যে কটা স্পট 500 টাকা নিয়েছে। আমরা রয়েছি 5 জন। আচ্ছা, এখানে গোলপাতার জঙ্গল দেখে আমরা নেক্সট যাচ্ছি এখন পুবের রাজবাড়ি দেখতে। এখান থেকে দূরত্ব কতটা হবে? 3-4 কিলোমিটার না? 4 কিলোমিটার দূরত্ব। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, আপনারা যদি টোটো করে পুরো প্যাকেজ বুক করেন, অর্থাৎ টাকিতে যে 3টে স্পটের আপনার ওই 15-20টা মতো সাইট সিন রয়েছে, টোটাল যদি বুক করেন তো টোটাল আপনার খরচাটা একটু কম হবে। যদি হোটেল থেকে টোটোতে ওঠেন তো আপনার লাগবে 1000 টাকা মতো প্যাকেজে। আর যদি স্টেশন টু স্টেশন করেন, ওনারা আপনাদের স্টেশন থেকে নেবে, নিয়ে আবার স্টেশনেই নামিয়ে দেবে, তো সেক্ষেত্রে 1200 টাকা। অর্থাৎ ওই স্টেশন থেকে যাতায়াতের জন্য 200 টাকা নিচ্ছে আর 1000 টাকা প্যাকেজ। এই যে সামনে একটা নৌকা এসছে, চলুন মাছ দেখাবো আপনাদের। এই যে বেশিরভাগ আপনার সব চুনো মাছ রয়েছে। এইটা আমাদি মাছ, এটা আমাদি মাছ, এই তপসে মাছ, এই হচ্ছে তপসে মাছ। ও এই যে তপসে মাছ। আর এইটা কি দাদা, এই বড়টা? ওটা গাগরা মাছ, ট্যাংরা মাছ। ও বেশিরভাগ সব চুনো মাছ আছে, বড় মাছ নেই। চিংড়ি। রাস্তায় জল জমেছে, রাস্তার অবস্থা দেখুন টাকিতে। টাকি সব ঠিক আছে, রাস্তাঘাট খুব একটা ভালো নয়। নেবে দাঁড়ালাম, এই যে দাদা আসছেন। এগুলো হচ্ছে স্কুলের ছেলে। সামনে রয়েছে আপনার টাকি গার্লস হাই স্কুল। এই যে দেখুন, যতটা দেখানো সম্ভব না দেখাচ্ছি। প্রায় 5000 মতো ছাত্রী এখানে পড়েন। টাকিতে সব ভালো, আপনার রাস্তাঘাট খুব একটা সুবিধের নয়, প্রচণ্ড খারাপ রাস্তা। এই যে দেখুন টাকি গার্লস হাই স্কুল। আমরা এখন চলে এসেছি পুবের রাজবাড়ি দেখতে। এই যে দেবোত্তর সম্পত্তি জগবন্ধু রায়চৌধুরী জমিদার টাকি। আর এখানে আপনার টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট পার পারসন। এই যে দুর্গা মায়ের মন্দিরটা, এই যে আপনার দুর্গা মায়ের মূর্তি। আর এখানে এখন ঠাকুর তৈরি হচ্ছে। এই যে আপনার সর্বপ্রথম হচ্ছে ইছামতি নদীতে বিসর্জন হবে। আচ্ছা, বিসর্জন হওয়ার পরে তারপরে যত ক্লাবের ঠাকুর আছে এক এক করে সবই বিসর্জন হবে। আর এই যে ঘাটটা দেখছেন এটা হচ্ছে রাজার ঘাট। আচ্ছা, ওই পাশে আরেকটা ঘাট আছে, ওটা রানীর ঘাট। আচ্ছা, ওখানে যে নাম দেখালাম মন্দিরের কাছে, আপনার শর্মিষ্ঠা ঘোষ বলে যিনি রয়েছেন, উনি জগবন্ধু রায়চৌধুরী তো মারা গেছেন, ওনার যে বংশধরেরা রয়েছেন তাদের থেকে ওই শর্মিষ্ঠা ঘোষ যিনি আছেন, উনি 99 বছরের এই জায়গাটা লিজ নিয়েছেন, উনি এখন চালান। তো উনি টিকিট সিস্টেম করেছেন এখানে ওই পরিচর্যা কাজের জন্য। দুর্গাপুজোর সময় শোনালাম আপনাদের এখানে খুব জাঁকজমক করে পুজো হয় এই পুবের রাজবাড়িতে। আর আপনার সর্বপ্রথম ইছামতি নদীতে যে ঠাকুরটা বিসর্জন হয় সেটা এই রাজবাড়ির ঠাকুর। তারপর স্টেপ বাই স্টেপ যেসব ক্লাবের ঠাকুর রয়েছে সেগুলো বিসর্জন হয়। আচ্ছা, এই যে রাজার ঘাট আর এটা হচ্ছে রানীর ঘাট, তার পাশেই দুজনকার দুটো আলাদা আলাদা ঘাট। এই যে আচ্ছা, এই দাদা আমাদের এবার ঘরের ভেতরে নিয়ে যাচ্ছেন। এই খাড়াটা দিয়ে এখানে, এই যে খাঁড়াটি আপনারা দেখতে পাচ্ছেন, এই দাদার মুখে যেটা শুনলাম, আগে এই খাঁড়া দিয়েই আপনার মোষ বলি হতো, এখন আর মোষ বলি প্রথা নেই। সাকিব আহমেদ আরিফুল তৈরি থাকবেন ক্লাসিক।
আমরা এখন রয়েছি টাকি রামকৃষ্ণ মিশনের ভেতরে। তো আজকে তো 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন করছেন ওনারা। আর এখানে খুবই শান্তপ্রিয় এলাকা, জানেন রামকৃষ্ণ মিশন কীরকম। আর ভেতরে কোনো রকম টিকিট মূল্য নেই, আসুন ঘুরে যান, খুব ভালো লাগবে। কৃষ্ণ মিশন দেখার পর আমরা এখন যাচ্ছি কুলেশ্বরী কালীবাড়ি দেখতে। 400 বছরের পুরনো মন্দির। আর এই দাদার মুখে যেটা শুনলাম, নদীর পাড়ে উনি ছিলেন, অর্থাৎ কুলে। তো নদীর কুল ভেঙে যায় বানেতে, যার জন্য সেই মাকে তুলে এনে রাখা হয় এই মন্দিরে, যার জন্য এই মন্দিরের নাম হচ্ছে কুলেশ্বরী মন্দির বা কুলেশ্বরী কালীবাড়ি। আচ্ছা, আমরা এখন রয়েছি টাকি কুলেশ্বরী কালীবাড়িতে। তো আপনাদের একটা জিনিস একটু ভুল বলা হয়ে গেছে, মাকে কুল থেকে, নদীর কুল থেকে কেউ আনেননি, উনি নিজেই এসে এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন। চলুন ভেতরে যাই, দেখাই আপনাদের। এই যে সামনে মন্দিরের মেন গেট, আর এই যে এখানে মন্দির ঢুকেই আপনার সামনে রয়েছে শিব মন্দিরটা, এই যে শিব মন্দিরটা। আর এই যে ভেতরে রয়েছে কালীবাড়ি। কুলেশ্বরী কালীবাড়ি দেখলাম। এরপর যাচ্ছি গত যে আপনাদের দেখিয়েছি আগে, আপনার বিসর্জন সিনেমার যে শুটিংয়ে নায়িকার যে বাড়িটা ছিল সেটা দেখিয়েছি। এবার নায়কের যে বাড়ি ছিল সেটা দেখাবো, অর্থাৎ জয়া হাসানের স্বামী, তাই তো? না, কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলির বাড়ি। কৌশিক গাঙ্গুলি। এই যে বিসর্জন সিনেমার আরও একটি শুটিং স্পট, যেটা হলো কৌশিক গাঙ্গুলির যে বাড়ি হয়েছিল সেই বাড়ি। দেখে নিন দূর থেকে। ভেতরে মানুষ বসবাস করে, তো ভেতরে আর যাব না, এখান থেকেই দেখে নিন। এই যে চারিদিকে আমবাগান রয়েছে। এই যে আপনার এটা হচ্ছে ঘোষবাবুর দুর্গা দালান, যেটা আপনার 400 বছর পুরনো। এখানে প্রত্যেক বছর এখনও দুর্গাপুজো হয়। আর ভেতরে দরজা একদম বন্ধ, দেখে নিন 400 বছরের পুরনো দরজাটা দেখুন, এই যে ব্ল্যাক কালারের। কি আছে ভেতরে দেখছি, ভিডিও করার চেষ্টা করছি। এই যে দেখুন ফাঁকা, এখন জঙ্গল হয়ে পড়ে আছে। দুর্গাপুজোর আগে পরিষ্কার করবে, তখন খুব সুন্দর লাগবে। আচ্ছা, আপনাদের আর একটা কথা শেয়ার করে দিই। আপনারা যদি এখান থেকে ধান্যকুড়িয়া রাজবাড়ির যে স্পটগুলো রয়েছে, গাইনীদের রাজবাড়ি, ধান্যকুড়িয়া রাজবাড়ি, আপনার বল্লভ বাড়ি, অনেকগুলো স্পট আছে, ওই রাজবাড়িগুলো যদি দেখতে যান এই টাকি এসে, তো টোটোর আপনার ভাড়া রয়েছে যেটা, সেটা হচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে, সিজন ওয়াইজ থাকে। তো আপনারা যেতে পারেন। আমরা গতবারে গিয়েছিলাম, আর যাচ্ছি না। আপনাদের ভিডিও দেখানোর জন্য লিঙ্ক আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম, যদি ধান্যকুড়িয়া রাজবাড়ি দেখতে চান দেখতে পারেন। আমরা গতবারে যখন এসেছিলাম চাকলাধাম সেটার সাথে করেছিলাম ধান্যকুড়িয়া। এটা হচ্ছে টাকি শ্মশান। টাকির এই শ্মশানে কোনো রকম ইলেকট্রিক চুল্লি নেই। এই শ্মশানে এখনও কাঠে পোড়ানো হয়। এই যে শ্মশানের অপর পাশেই রয়েছে ইছামতি নদী, দারুণ লাগছে ভিউটা। আর এই সামনেই রয়েছে পার্কটা। তো পার্কে আর যাচ্ছি না, সেরকম কিছু নেই দেখার মতো। এখানে পিকনিক করার সময় আসে অনেকে। পিকনিক স্পট যেটা ভাড়া আপনার 1000-1500 টাকা ভাড়া আছে বললো। আমাদের গুরুদেব এই মন্দিরের প্রতিষ্ঠাতা সর্বানন্দ গিরি মহারাজ, উনি একজন তন্ত্র সাধক ছিলেন। ওই কুলেশ্বরী মন্দিরে ওনারা বংশ পরস্পর পৌরোহিত্য করে এসেছেন।
উনি একজন তান্ত্রিক সন্ন্যাসী ব্রাহ্মণ জ্যোতিষী ছিলেন। এই মন্দিরটা উনি প্রতিষ্ঠা করেন আজ থেকে মাত্র 12 বছর আগে। আচ্ছা 3 বছর তত্ত্বাবধান করেন, 9 বছর উনি দেহ রেখেছেন। আচ্ছা ওইখানে যে মূর্তিটা আছে ওটা হলো ওনার সমাধি মন্দির। আচ্ছা ওই মূর্তিটার নিচে ওনাকে ওইভাবে সমাধি দিয়ে তারপরে মূর্তি বিগ্রহ বসানো আছে। আচ্ছা আচ্ছা এই যে মায়েদের পরিচয়, মাঝখানে যে মা আছে উনি হচ্ছেন ওই কুলেশ্বরী মন্দিরের যে মা তারই প্রতিরূপ। আচ্ছা মূল ভাবনা কালী, কিন্তু একটুখানি তফাৎ আছে। তফাৎটা হচ্ছে মায়ের ডান, কালীর ক্ষেত্রে কি হয়, মায়ের ডান পাটা মহাদেবের বুকের সামনের দিকে হয়, আচ্ছা কিন্তু এখানে মায়ের ডান পাটা মহাদেবের পায়ের দিকে, এখানে মহাদেব উল্টো শুয়ে আছেন। আচ্ছা ওই কুলেশ্বরী মন্দিরে গিয়েও দেখতে পাবেন ঠিক একই রূপ। সেই জন্য এই মায়ের নাম মা কুলেশ্বরী। আচ্ছা আর আপনার বাঁ দিকে নীল রঙের যে মা আছেন উনি হচ্ছেন বিদ্যা রাজি দেবী, ভদ্রকালী বা নীল সরস্বতী। আচ্ছা সরস্বত্যই নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমো, এই মন্ত্রটা নিশ্চয়ই সরস্বতী পুজো শোনা আছে। বিদ্যার আদি দেবী হচ্ছেন এই ভদ্রকালী। আচ্ছা আবার ওনার আর এক নাম হচ্ছে নীল সরস্বতী। তারা মায়ের আর এক নাম নীল সরস্বতী, কাজে উনি আমাদের কাছে মা তারা। আর আপনার ডান দিকে যে মা আছেন উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের সর্বশ্রেষ্ঠ দেবী, শত্রু বিনাশকারী দেবী, মা বগলা। এই যে টাকির সব থেকে এ ক্লাস মানের হোটেল, সব থেকে দামি হোটেল, যেটা হচ্ছে হোটেল সোনার বাংলা, সেটা এখন ক্রস করছি। এদের হোটেল স্টার্টিং আপনার 6000 টাকা থেকে। বাই দ্য ওয়ে, আমরা এখন ত্রিশক্তি মন্দির থেকে যাচ্ছি মোহনা দেখার জন্য। ইছামতি, কালিন্দী আর বিদ্যাধরী, এই 3টে নদীর মিলনস্থল। আচ্ছা আপনাদের বলে দিই, এই যে ভাটাটা দেখতে পাচ্ছেন কতটা, দাঁড়ান দেখিয়ে দিই আগে। এই ভাটার মধ্যে দিয়ে রাস্তা মোহনা যাবার, তো এনাদের এখানে প্রাইভেট জায়গা বলে আগে ওখানে 20 টাকা করে নিল। আর আজকে যেহেতু 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো মিষ্টি খাওয়ালো। এই যে ভাটাটা এই দিক থেকে ঘুরে এসে খানিকটা এসে এই যে টোটো আপনাদের দাঁড়িয়ে যাবে, আর এই কিছুটা রাস্তা আপনাদের হেঁটে যেতে হবে। চলুন। আজকে ওয়েদার দারুণ, আকাশ দেখুন পুরো নীল আকাশ, দারুণ লাগছে, বিশেষ করে এই দিকটা। আসার সময় আপনাদের বললাম যে মোহনা এখানে 3টে নদীর মিলনস্থল। তো 3টে নদী হচ্ছে বিদ্যাধরী, কালিন্দী আর একটা হচ্ছে ইছামতি, সেই মোহনায় দেখব। আর একটা যেটা শুনলাম এখানে মোহনায় আপনার মোহনার ধার বরাবর নিয়ে যায় একটা বোটিং হয়। বোটিংয়ের রেট আপনার ওই 1200 থেকে 1800-র মধ্যে, তো আপনারা বোট রাইডও করতে পারেন। চলে গেল বিদ্যাধরী নদী। আচ্ছা, আর এই যে জঙ্গলটা দেখছেন না, জঙ্গলের পাশ দিয়ে ওই নদীটা চলে গেল কালিন্দী নদী। আচ্ছা, এই সামনে জঙ্গলের পাশ দিয়ে। আচ্ছা, বাঁদিকে কালিন্দী নদী চলে গেল। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ইছামতি নদী। হ্যাঁ, বসিরহাট হয়ে সোজা চলে গেল বনগা। আচ্ছা, আর এই যে বাংলাদেশের ঘর বাড়িগুলো দেখছেন এই সামনে। হ্যাঁ। আচ্ছা, ওই যে জঙ্গলটা দেখছেন ওটা হচ্ছে বাংলাদেশের ক্যাপাতা জঙ্গল। আচ্ছা, বাংলাদেশের ক্যাপাতা জঙ্গল। আমাদের যেমন টাকিয়াটা টুরিস্ট স্পট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরও এই জায়গাটা একটা টুরিস্ট স্পট। যারা আচ্ছা। পিকনিক করে কিংবা একটু নদীর ধারে বেড়াতে আসে, আচ্ছা, তাদের এই জায়গাটাই হচ্ছে একমাত্র বেটার জায়গা। এই জঙ্গল এলাকাটা হচ্ছে কেয়াপাতার জঙ্গল, ক্যাপাতা টুরিস্ট স্পট একটা বাংলাদেশে। বুঝতে এই ভেরিটা দিয়ে সাদা কাপড় পরে হেঁটে হেঁটে আসছে। আচ্ছা, আর আবির এই নদীর পাড়ে দুর্গা ঠাকুরের কাঠামের তলায় পড়েছিল। আচ্ছা, এখান থেকে জয়া হাসেন তুলে নিয়ে ওই যে ছোট্ট কুড়ে বাড়িটা দেখালাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে ওনার সেবার জন্য করতো এবং ভালোবেসে ফেললো। আচ্ছা, তারপরে লাস্ট দৃশ্য যেটা, সেটা হচ্ছে আবিরকে রাতের অন্ধকারে আবার বাংলাদেশে পার করে দেওয়া হলো। সেটা হচ্ছে আচ্ছা। এই মোহনা থেকে। ও আচ্ছা, এই যে আপনার এই দিকের যে টোটাল ল্যান্ডটা রয়েছে, এই দিকটা হচ্ছে আমাদের ভারতবর্ষই, ঠিক আছে। আর এইখান থেকে এই যে কেয়াপাতার জঙ্গল, এটা আমাদের যেমন এদিকে টাকি হচ্ছে ট্যুরিস্ট স্পট, ওনাদের হচ্ছে মানে বাংলাদেশের কেয়াপাতার জঙ্গল থেকে ট্যুর হয়। তো দেখুন এই দিকটা হচ্ছে বাংলাদেশ, এইখানটা। আর একটু জুম করে দেখাই, এই যে দেখুন। তো আপনাদের মোহনা দেখালাম, তার সঙ্গে বাংলাদেশ খুব কাছ থেকে দেখিয়ে দিলাম, কেয়াপাতার জঙ্গল দেখালাম, বাংলাদেশের একটা খুব সুন্দর ট্যুরিস্ট স্পট। আর এখানে এই যে একটা গেট রয়েছে, গেটের পর থেকে
একটা বিএসএফের আপনার টাওয়ার মতো রয়েছে, ওয়াচ টাওয়ার, সেখান পর্যন্ত কোনো ভিডিও করা যাবে না। তারপর নদীর পাড়ে গিয়ে আবার ভিডিও অন করতে পারবেন, ভিডিও বা ফটো যাই করুন না কেন। এখানে চারিদিকে সব পাহারা দেওয়া, কেননা খুব হাই সিকিউরিটি জোন তো। এরপর আমরা এখান থেকে যাচ্ছি বর্ডার দেখার জন্য। এখনও ভিডিও এন্ড হয়নি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরও কিছু তথ্য আছে যেগুলো আমি গাড়িতে বসে দেবো, আগে হোটেলে যাই। আমরা এখন চলে এলাম আমাদের গন্তব্যে। এই যে টোটোটা দেখে নিন, একদম ওকে কন্ডিশনের, দারুণ টোটো। টোটো করে ঘুরুন। আর জগন্নাথ দাকে তো দেখালাম, ওনার সাথে দুদিন ঘুরে আমাদের খুব ভালো লাগলো, খুব ভালো মানুষ। আপনারা আসুন, ওনাকে ফোন করুন, খুব স্বল্প মূল্যে এবং সুন্দরভাবে নিজের মতো করে ঘুরিয়ে দেবে। এখান থেকে দেখাচ্ছে এখনও 11 কিলোমিটার ঘোজাডাঙ্গা বর্ডার। সামনে দেখালাম মাইলস্টোনটা, একটা ব্রিজ পড়বে বসিরহাটের, তো সেই ব্রিজ পার করে আমরা যাব। দেখা যাক, আজকে তো 15ই আগস্ট, একদম কাছে যেতে দেয় বা কি রয়েছে। নেপাল বর্ডার ক্রস করে নেপাল গেছি অন্যের গাড়িতে, এটা নিজের গাড়ি নিয়ে যাচ্ছি বর্ডারে, দেখি কি বলে। আচ্ছা, আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। ওই যে জগন্নাথ দা আমাদের ঘোরাচ্ছিলেন, ওনার যে ট্যালেন্ট যেটা বলছিলাম, অনেক রকম ট্যালেন্ট আছে। উনি আগে টোটো চালাবার আগে মৎস্যজীবী ছিলেন, তো সুন্দরবনের আশেপাশের এলাকা বুঝতেই পারছেন, ওনারা অনেক দূর দূর মাছ ধরতে গেছেন, জঙ্গলে মধু সংগ্রহ করতে গেছেন, এইসবই গল্প করছিলেন। ওনার কিছু বীরত্বের কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। ওনার সঙ্গে ঘুরলে এক তো আপনাদের বললাম ইতিহাসগুলো জানতে পারবেন, তার সঙ্গে আপনার উনি যে মাছ ধরতে যেত, একটা জিনিস আমি খুব ইউনিক দেখলাম, এনাদের যে ছিপে মাছ ধরা, আমাদের ওখানে তো সিঙ্গেল কি দুটো করে থাকে ছোট ছোট বড়শি, এখানে এক একটা এতে বোঝে 1000-1500 করে বড়শি থাকে একটা এতেই। বড়শিতে আপনার বিনা চারায় চার যে মাছ ধরার জন্য দিতে হয়, সেই বিনা চারে বলছে 1000 টাকা, লাখ লাখ টাকার মাছ একবারে ওনারা ধরেন। তারপরে বাঘ দেখেছে সুন্দরবনের জঙ্গলে, বাঘের সঙ্গে রীতিমতো লড়াই পর্যন্ত করেছে, এরকম এক্সপিরিয়েন্স রয়েছে। তারপরে মানে যারা প্রকৃতি প্রেমিক, জঙ্গল নিয়ে জানতে ইচ্ছা, এইসব টাকি এছাড়াও সুন্দরবন সম্বন্ধে জানতে চান, ওনার সঙ্গে ঘুরতে পারেন। বসিরহাট ব্রিজ বাঁদিকে, সোজা যাব না আমরা, বাঁদিকে যাব। এবার যাচ্ছি বাংলাদেশ, এখান থেকে 7.5 কিলোমিটার এখনো। এই যে সামনে দেখুন বিএসএফের চেকপোস্ট, একদম বর্ডারের চেকপোস্টের আগে দাঁড়িয়ে আছি। এখানে একটা চেকপোস্ট রয়েছে বিএসএফের, তো স্বাধীনতা দিবস চলছে, আর এখানে এখন বলছে নিয়ম করেছে ওই গেট পর্যন্ত যাওয়া যাবে না। রাস্তা থেকে ওই একটুখানি দেখলাম, ফোনের ক্যামেরায় আসবে না আর ফটো তুলতে দেবে না, খুব হাই সিকিউরিটি জোন। আর আজকে স্বাধীনতা দিবস, তো বললাম টাইট সিকিউরিটি, যেতে পারবো না আর দেখাতেও পারবো না। এখানে প্রচুর বিএসএফের জওয়ান রয়েছে। এখানে আপনার আজকে যেহেতু 15ই আগস্ট, অন্যদিন ওই গেট পর্যন্ত হয়তো যেতে দেয় যেটা শুনলাম, আজকে 15ই আগস্ট ভেতরে ঢুকতে তো দিলই না, আপনার ওই গেট পর্যন্তই যেতে দিল না। তারপরে একটা সামনে গেট রয়েছে লাল মতো, ওই গেটটাই হচ্ছে আপনার ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার। তো আর কিছু করার নেই, এবার আমরা এখান থেকে বাড়ির পথে রওনা দেবো আমাদের চন্দননগর পর্যন্ত। ডিস্টেন্স দেখাচ্ছে ওই 102 কিলোমিটার মতো। রাস্তায় কোথাও দুপুরে মধ্যাহ্নভোজ করে নেবো। ভিডিও এখানেই এন্ড করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান পেতে পারেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী বেড়ানোর কোনো সুন্দর ভিডিওয়। এর পরবর্তী যাচ্ছি মধ্যপ্রদেশ, তার মাঝে যদি কোনো যাই অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো। আর বড় ট্যুর বলতে দুর্গাপূজায় মধ্যপ্রদেশ, সেপ্টেম্বরের লাস্ট উইক 27 তারিখ বেরোচ্ছি। বাই কার যাব, এই গাড়ি নিয়েই। তো বন্ধুরা, লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই ঘুরে বেড়ান। বাই বাই। কথা আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, আমি বর্ডার চেকপোস্টে যেটা জানতে পারলাম,
আমি যতদূর জানতাম যে এখন নাকি বাংলাদেশ বাই কার হোক ট্রেন হোক যে যেতে দেওয়া হচ্ছে না। তো এখানে চেকপোস্টে বললো যে পাসপোর্ট থাকলেই বাই কার ওই ওপারে যাওয়া যাবে। তো পাসপোর্ট নিয়ে এলে বাংলাদেশ এখন প্রাইভেট কার নিয়ে যেতে পারবেন, চাপ নেই। আর যে প্রসেসগুলো রয়েছে আপনার ওখানে গিয়ে মেন গেটেতে হবে, গাড়ির যে পারমিশন করাতে হয় বিভিন্ন রকম সেসব।